বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য ভালোবাসা রইল অনেক অনেক। আজকে দেখুন, পেঁপে আর আলু আর ছোলা দিয়ে একটা পেঁপের তরকারি করে আপনাদের দেখাবো। রাত্রে রুটি খাওয়ার তরকারি। আপনারা ভাতেও খেতে পারেন, রুটিতেও খেতে পারেন, বা পরোটাতেও খেতে পারেন। সর্ষের তেল দিলাম কড়াই। আলুটা ভেজে নেব। আলুতে একটু হলুদ দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। লাল করে আলুটা ভেজে নিলাম, আলুটা তুলে নিলাম। এবার পেঁপেটা ভেজে নেব। পেঁপেটাতে একটু নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। পেঁপেটাও ভেজে নেব। পেঁপেটাও ভাজা হয়ে গেছে, পেঁপেটাও তুলে নেব। দেখুন, আর একটু তেল দিলাম, তেজপাতা দিলাম ছোট দুটো, আর শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে, আর জিরে দিলাম। আমি এতে সামান্য একটু জল দিলাম। দু চামচ আদা বাটা দিলাম, নালে তেলটা গায়ে ছেদ করে। আদাটা তেলের ওপর দিলে গায়ে ছিটকে আসবে, তার জন্য সামান্য জল দিয়ে দিলাম। আর নিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলদি গুঁড়ো। এটা একটু জলে গুলে নেব। জলে গুলে দেবো। ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা আপনারা ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা আগাম। ছোলাটা আর ভাজতে হবে না, ফুটবে যখন সব দিয়ে দেবো। এবার আলুটা আর পেঁপেটা একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার ছোলাটাও একসাথে দিয়ে দেবো। গরম জল চাপা হচ্ছে, গরম জল দেবো। একটু মশলাটা কষে নেবেন সবজিটা দিয়ে। এবার গরম জলটা ঢেলে দেবো। আলুতে আর পেঁপেতে নুন দেওয়া ছিল, নুনটা চেখে দেবেন। আমি আর একটু নুন দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, আলু আর পেঁপে ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আপনারা একটু শুকনোও করতে পারেন, একটু রস রসও রাখতে পারেন। চিনি দিয়ে দিলাম 1 চামচ। নিরামিষ তো আপনারা একটু চিনি দেবেন।
চামচ ঘি দেবো। এক চামচ ঘি দিয়ে দিলাম। আমার ঘরে হাতে পাতা ঘি আর আমাদের গাছেরই পেঁপে। নিভিয়ে দিলাম, ঘিয়ের গন্ধটা থাকবে, একবার চাপা দিয়ে দিলাম, তারপর নামিয়ে নেব। হয়ে গেল বন্ধুরা রুটি খাওয়ার তরকারি। আজ আমাদের রুটিই হবে। ভালো লাগলে একটা কমেন্ট করে শেয়ার করে দিও, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। দেখুন সামান্য রস রেখেছি রুটিতে, আপনারা একটু শুকনো শুকনো করলেও করতে পারবেন। আমি খুব রস রাখিনি, এই যে এরকম রস রেখেছি। নমস্কার বন্ধুরা।